শক্তি অর্জন করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারো তারপরে মরো। আর মারতে গেলে কি লাগবে? শক্তি লাগবে। শক্তি সঞ্চয় করুন। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আমি কাজটা কেন করি? উদ্দেশ্য কি? লক্ষ্য কি? এর ফায়দা কি? উপকার কি? করলে উপকার কি, না করলে ক্ষতিটা কি? আসলে এইটি আমাদের বুঝে নেই। দুনিয়ার কাজ সম্পর্কে আমাদের সবার বুঝ আছে বিদায়ী কম বেশি সবাই দুনিয়ার কাজ করি, মেহনত করি, সর্বোচ্চ ত্যাগ করি। দুনিয়া অর্জনের জন্য এমন কোনো ত্যাগ নেই যে আমরা করি না। আপনাদের সিলেট অঞ্চলের মানুষ বিদেশে বেশি থাকেন, গ্রিসে যান, ইটালিতে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যাওয়ার জন্য কত না ত্যাগ করেন যা চিন্তাও করা যায় না। কেন? দুনিয়াতে ভালো থাকবো, অর্থ উপার্জন করব, বিল্ডিং করব, বাস। কিন্তু আখিরাতের কাজটা করলে লাভটা কি, না করলে ক্ষতিটা কি? এইটা বদ্ধমূল না থাকার কারণে এই কাজের প্রতি আগ্রহ নাই, অনাগ্রহী। ডাকলে সময় নেই ভাই, অর্থ দিলে পারবো না, বাড়াবাড়ি করলে গোলাম নাকি? গোলাম? এত কথা বলেন, গোলাম নাকি? হ্যাঁ, আপনি গোলাম। আপনি ইসলামের গোলাম, আল্লাহর গোলাম, দ্বীনের গোলাম। আপনি ঈমান আনছেন কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন কেন? আপনার ওয়াদা কি ছিল? আপনি কি দেখেছেন একজন কাফের যদি শেষ বয়সে নামাজ শুরু করে ঈমান আনে, তার কি নামাজ কাজা করতে হবে? একজন কাফের মুশরিক যদি 80 বছর বয়সে ঈমান আনে, একজন কাফের মুশরিক যদি 80 বছর বয়সে ঈমান আনে, তাকে নামাজ কাজা করতে হবে না। একজন মুমিন যদি নামাজ কাজা করে, তাকে নামাজ কাজা করতে হবে। যদি 30 বছর নামাজ কাজা করে, 30 বছর নামাজ উঠাতে হবে। 40 বছর নামাজ কাজা করে, 40 বছর তার নামাজের কাজা উঠাতে হবে। কাফেরের নামাজ কাজা নেই, কিন্তু মুমিনের নামাজ কাজা হবে কেন? কারণটা কি? একজন চিন্তা করছেন? কারণ কাফের আল্লাহর সাথে কোনো চুক্তি করে নেই, মুশরিক আল্লাহর সাথে কোনো কি করে নাই? চুক্তি। কিন্তু মুমিন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, চুক্তি। তুমি চুক্তি ভঙ্গ করেছো। এই চুক্তি ভঙ্গ করার কারণে তুমি বিগত দিনে যে চুক্তি ভঙ্গ করেছো সেটা আদায় করো। আর কাফের তো মাত্র চুক্তি শুরু করেছে, ও তো এতদিন চুক্তিই করে নাই, ওর নামাজ কাজা হবে কেন? আপনি আমি আল্লাহর সাথে চুক্তি করেছি ইসলামের উপরে, ঈমানের উপরে। আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি ঈমান এনেছি। যেহেতু আমি ঈমান এনেছি, এর জন্য আল্লাহ পাক আমার জানমাল ক্রয় করে ফেলেছেন। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ পাক ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? সবাই চুপচাপ আছে, ঘটনা কি? প্রশ্নের জবাব দেবেন, প্রশিক্ষণ কর্মশালা, এর জবাব দিবেন ছাত্রদের মতো। কে ক্রয় করেছেন? কি ক্রয় করেছেন? জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা, কে ক্রয় করেছেন? কাদের থেকে? মুমিনদের থেকে। মিনাল মুমিনিন, মিনাল কাফিরিন না, মিনাল মুশরিকিন না, মিনাল মুনাফিকিন না, মিনাল মুমিনিন। কাদের থেকে? কে ক্রয় করেছেন? কি ক্রয় করেছেন? জান এবং মাল। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক ক্রয় করেছেন মুমিনদের থেকে কি? জান এবং। আচ্ছা, আপনারা সবাই জানেন, যদি কেউ কিছু বিক্রি করে, মুবি, বিক্রিত মালের উপরে বিক্রেতার কোনো হস্তক্ষেপ থাকে না, মিল্কিয়াত থাকে না, মালিকানা থাকে না।
বিক্রিত মালের সমস্ত মালিকানা কে কার? যে ক্রয় করে, ক্রেতার। যদি বিক্রিত মালের উপরে হস্তক্ষেপ থাকে তাহলে বায়ে ফাসাদ হয়, এটা বায়ে সহি হয় না, এই বেচাবিক্রি জায়েজ নাই। যেটা বিক্রি হয়ে যাবে তার সম্পূর্ণ মিল্কিয়াত মালিকানা কার? যে ব্যক্তি ক্রয় করছে। তাই ক্রেতাকে, ক্রেতাকে, বিক্রিতে কারা? আমরা। কি বিক্রি করেছি? কার কাছে? এখন জানমালের মালিককে। এই জন্য দেখছেন মুমিনদের নিজের ইচ্ছা কিছু করতে পারে না। ফজরের সময় প্রচণ্ড শীত, আপনি ঘুমের থেকে উঠে নামাজ পড়েন কেন? কেন? এটা তো আমার জীবন না, জীবন কার? আল্লাহ বলছেন এই সময় নামাজ পড়, কাজে আমার জীবন আমি ব্যবহার করতে পারি না, আল্লাহ যেভাবে বলছে সেই ব্যবহার করতে হয়। আমরা প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখেন কেন? কারণ এই জীবন আমার না, কার? এই জন্য আল্লাহ পাক হুকুম দিচ্ছেন এইভাবে রোজা রাখ, আমাকে রাখতে হয়। মাল কামাই করি আমি, আমার টাকার 2.5% কেন খরচ করব? টাকা তো আমার। কেন? এই টাকার মালিক কে? আল্লাহ পাক যেইভাবে বন্টন করতে বলছেন সেই বন্টন করতে হয়। আচ্ছা, মৃত্যু যাওয়ার আগে আমি কি আমার ইচ্ছা মতো আমার মালকে শরীকদের মধ্যে বন্টন করতে পারি? কেন? কেন মালের মালিক তো তুমি না, মালের মালিক কে? আল্লাহ পাক যেইভাবে বন্টন করেছেন তার বাইরে তোমার কিছু করার নেই, করতে পারবে না। দেখছেন অবস্থাটা কি? অর্থাৎ আহকামে এলাহি, আল্লাহ পাকের হুকুমের বাহিরে মুমিনের কিছু করার এখতিয়ারই নেই। এটা তো বিকৃত, জানমাল বিকৃত। আল্লাহ পাক ক্রয় করেছেন আপনার এবং আমার জান এবং মাল। বিনিময় কি? জান্নাত। বিআন্না লাহুল জান্নাহ। কাজী মুমিনের মূল টার্গেট হলো জান্নাত। মুমিনের মূল টার্গেট কি? জান্নাত। এটা মূল টার্গেট। যেমন এক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে নবী আলাইহিস সালাম বললেন, আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর। তিনি বললেন, বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন, তুমি বাহ বাহ বললা কেন? বলে, জান্নাতের মালিক হতে চাই। কিসের মালিক হতে চাই? না এমপি, না মন্ত্রী, না, ওই জান্নাতের মালিক হতে চাই। খাজুরগুলি ফিকা মাইরা ঝাঁপায়া পড়ছে, শহীদ হয়ে গেছে। কোথায় চলে গেছেন? এক ব্যক্তি কাফের নবী আলাইহিস সালামের কাছে আসছে, বলছে, ইয়া নবী আল্লাহ, আমি ঈমান আনি, আমি কি পাবো? বলে, জান্নাত। বলে, বায়াত করান। কি পাইছে? জোরে বলেন। আল্লাহ পাক জানমাল ক্রয় করছেন কিসের বিনিময়? তা আমাদের মূল টার্গেট তো জান্নাত, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আবাদবল থাকবো জান্নাতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। এদের মূল টার্গেট তো জান্নাত, এদের মূল টার্গেট তো রেজা, আল্লাহ সন্তুষ্টি। এই জন্য অন্য অন্য দল যাহা কিছু পারে আমরা তা দেখেন না। এই গত নির্বাচনে ইসলামের পক্ষে এক বাক্সের নীতি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রদ্ধাভাজন আমির, আসো ইসলামের পক্ষে একটা বাক্স দেব। আহ্বান অনেক সাড়াও দিয়েছিল, স্টিয়ারিংয়ে ছিল পীর সাহেব চরমনাই। আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে। আমরা কোথায় চলতেছিলাম? মদিনার দিকে। মদিনার সনদ কায়েম হবে, ইসলাম হুকুমাত কায়েম করব। আমরা চলতেছিলাম মদিনার দিকে। হঠাৎ স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। স্টিয়ারিং এখন সেখানে দেখি স্টিয়ারিং আর একজন। এখন কাফেলা চলতেছে আমেরিকার দিকে। রওনা করছিলাম কোন দিকে? এখন চলা শুরু করছে। আচ্ছা, মদিনাওয়ালারা কি আমেরিকার দিকে যেতে পারে? তড়ি করে নেমে গেছে। নামো জলদি, এই কাফেলায় থাকা যাবে না, জলদি নামো। অনেক কষ্ট হয়েছে, হাত নাই, পাও নাই, চামড়া নাই, রক্ত নাই, বহু ত্যাগ করেছি। কিন্তু যতই ত্যাগ হোক না কেন, যত কিছুই নোকসান হোক না কেন, দুনিয়ার নোকসান সহ্য করবো, কিন্তু আখিরাতের নোকসান সহ্য করবো না।
আমরা আজও একই নীতির উপরে আসছি। নির্বাচনের আগেও বলেছে শরিয়া চাই, এখনো বলি, আগামীকালও বলবো। কিন্তু এক দল আছে যারা জীবনভর বলেছে কোরআনের আইন চাই, এখন আর কোনো জায়গায় কোরআনের আইন নেই, কোনো জায়গায় নেই, বিশ্বাস হয় না। লুগুর মধ্যে নেই, ইস্তেহারের মধ্যে নেই, বক্তব্যের মধ্যে নাই, কোনো জায়গায় নেই। এই ধোঁকাবাজি রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ৬৭ রাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম লাগিয়ে আল্লাহ পাকের ফরজ হুকুম পর্দাকে ডাইরেক্ট জবেহ করে না। এখতিয়ার তোমাকে কে দিছে? তোমাকে তো ফাইজলামি কি করতে বলছে? আচ্ছা বলেন তো আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, এক ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, সে কি ক্ষমতা দেখছে? কোনো কিছু পেয়েছে? সে কামিয়াব হয়েছে কি হয় নাই? কই, সে তো কিছুই দেখলো না, সে তো কিছুই পাইল না, কামিয়াব হবে কেন? মনে রাখতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামিয়াবি মনে করে এমপির মধ্যে না, কামিয়াবি মনে করে মন্ত্রীর মধ্যে নয়, কামিয়াবি মনে করে ক্ষমতার মধ্যে নয়, তারা কামিয়াবি মনে করে আল্লাহর হুকুম পালনের মধ্যে। কিসের মধ্যে ভাই? যেরকম ধরে নেন, আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে পারি, তাহলে আমাদের কাজটা কি হবে? একদিন চিন্তা করছেন? ধরে নেন আমরা ইসলাম হুকুমাত কায়েম করলাম, আমরা সাকসেস হলাম, ক্ষমতা চলে গেলাম, আমাদের কাজটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি এদেরকে ক্ষমতায় বসাতাম, ক্ষমতা দিতাম, ক্ষমতা আসীন করতাম, তাদের কাজটা কি ছিল? আকামুস সালাত। যদি তাদেরকে ক্ষমতা দিতাম, তাদের প্রথম কাজটা কি? নামাজ কায়েম করবে। দ্বিতীয় কাজ কি? যাকাত আদায় করবে। তৃতীয় কাজ কি? সৎ কাজের আদেশ করবে। চতুর্থ কাজ কি? অসৎ কাজে নিষেধ করবে। তো ইসলামী হুকুমাত বা ক্ষমতায় যাওয়ার মূল মাকসাদ হলো নামাজ কায়েম করা। আর তুমি নামাজ ছাড়িয়ে তারপর ইসলাম হুকুমাত কায়েম করতে চাও। ইসলাম হুকুমাতের ইসলাম হুকুমাতের মূল উদ্দেশ্য হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। আর তুমি ইসলামকে জবাই দিয়ে তারপর তুমি ইসলাম হুকুমাত কায়েম করতে চাও। ভাইজলামের জায়গা পাও না, ছয় জায়গা পাও না, মুনাফিকের জায়গা পাও না। ইসলাম হুকুমাত যদি কায়েম করতে চান, আগে নিজের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করেন, এরপর অন্য জায়গায় বাস্তবায়নের চেষ্টা করুন। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে যদি আমি কোনোদিন কায়েম করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ জিজ্ঞাসাই করবেন না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, এই তুই ইসলাম হুকুমাত কায়েম করতে পারলি না কেন? না, এই প্রশ্ন করবেন না। বরং আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? ইসলাম হুকুমাতের জন্য চেষ্টা করলি না কেন? চেষ্টা বুঝেন কত দামি জিনিস। একটা উদাহরণ দেবো নাকি? কি খারাপ লাগতেছে আপনাদের? আপনারা কয়েকজন ব্যক্তি সাগরের মধ্যে, জাহাজের মধ্যে সফররত অবস্থায় আছেন, কিন্তু কোনো অবস্থাতেই কেবলা পাচ্ছেন না, কোন দিকে ফিরে নামাজ পড়বেন। কিছু বন্ধুরা চিন্তা করছে, দাঁড়া একদিকে নামাজ পড়লেই হইল। কয়েক বন্ধু দাঁড়াইস, তারা পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়ছে। আর এক বন্ধু চিন্তা করছে, না চেষ্টা করি, এইদিকে ওদিকে, ওদিকে এদিকে এদিকে, বারবার চেষ্টা করতে করতে সেও নামাজে দাঁড়াইছে। আগের বন্ধুরা কোন দিকে ফিরে নামাজ পড়ছিল? আর যে ব্যক্তি চেষ্টা করছে সে একা সোজা পুকুর দিকে, উল্টা। কোন দিকে? আচ্ছা বলেন তো, কার নামাজ হয়েছে? বলেন তো। যে পূবের দিকে ফিরে নামাজ পড়ছে তার নামাজ হয়েছে, আর যারা পশ্চিম দিকে ফিরছে তাদের নামাজ হয়নি। কারণটা কি? তোমাকে আল্লাহ পাক ফাইজলামি করতে বলেন নাই তো। আল্লাহ পাক শুধু দেখেন বান্দা কি পরিমাণে চেষ্টা করছে, এর বাইরে কিছু দেখতে চান না। যে ব্যক্তি তাহাররি করছে, চেষ্টা করছে, সাধনা করছে, আল্লাহ পাক তার নামাজকে কবুল করেছেন। আর যেই ব্যক্তি চেষ্টা করে নাই, যদি ইত্তেফাকান তার কেবলা পশ্চিমে হয়ে গেছে, তুই চেষ্টা করলি না কেন? তোর নামাজ হয়নি। আমাদের থেকে আল্লাহ পাক চান চেষ্টা। আল্লাহ জিনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সাধনা করবে, চেষ্টা করবে, কোশিশ করবে, আল্লাহ পাককে পাওয়ার হাজারো রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন, হাজারো রাস্তা খুলে দেবেন যদি চেষ্টা করেন, সাধনা করেন। সাধনার বহুত দাম, চেষ্টার বহুত দাম। যেমন কেমন চেষ্টা, কেমন সাধনা। এক ব্যক্তি আজকে আসরের নামাজ পড়লাম, আচ্ছা আসরের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? জোহরের নামাজ পড়ছি, বলতে পারেন কে কে কবুল হয়েছে? তা নামাজ পড়লেন কেন? রোজা রাখছি, কে কে বলতে পারেন রোজা কবুল হয়েছে? রাখলেন কেন? দেখেন, আমাদের কাজটা কি কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলে আল্লাহ পাক যেভাবে হুকুম করছেন সেইভাবে কাজটাকে, কথা বলেন, সেইভাবে আঞ্জাম দেয়া, সেইভাবে কাজটাকে পালন করা। কবুল করা এবং না করার মালিককে। ঠিক আমার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কবুল করা মালিককে। একটা উদাহরণ দিলে কি স্পষ্ট বুঝতে পারবেন। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু সে ব্যক্তি শহীদ হয়েছে দুনিয়া কামাই করার জন্য, মাল পাওয়ার জন্য, গরিমাতের মালের জন্য, আলোচনার জন্য, সম্মান ইজ্জাতের জন্য, পদোন্নতি হবে এর জন্য। আচ্ছা বলুন তো, সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? এর সাথে গলা কাটায় দিস, জাহান্নামী কেন? আর এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। কি মৃত্যু? বহুয়া মাতা আলা ফেরাশি ফাহুয়া শহীদুন। যদি সে তার বিছানায়ও মারা যায়, ঘরেও মারা যায়, সে ব্যক্তি শহীদ। খুব ভালো মতো দেখেন তো, একটু সেন্স লাগায়া। এক ব্যক্তি রণাঙ্গনে মারা যাওয়ার পরে সে জাহান্নামী, আর এক ব্যক্তি ঘরে বিছানায় মারা যাওয়ার পরে সে জান্নাতি, শহীদি দরজা। কারণটা কি? অন্তর, কলব, নিয়াত, কাজটাকে সুন্দরভাবে আঞ্জাম দেয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে প্রথম বুঝতে হবে, এই কাজটা আমি করি রেজায়ে মাওলার জন্য। আমি গোলাম, আমি ইসলামের গোলাম, ইমানের গোলাম, আল্লাহর গোলাম, আমি দ্বীনের গোলাম, আমি দ্বীনের গোলাম। আমার জান মাল কার? কাজে আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করতেই হবে। যদি না করো তুমি একজন মুনাফিক। তোমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান মাল ক্রয় করেননি, মুমিনদের থেকে আল্লাহ পাক জান মাল ক্রয় করেছেন। এর জন্য আমি বারবার একটা কথা বলি আমার সাথীদেরকে, তোমার সময়কে বন্টন করো। সময়কে কি করো? বন্টন করো। আর একটা কথা বলি, যে তুমি তোমার সংগঠনকে তোমার পরিবারের একজন সদস্য বানাও। আপনার পরিবারের সদস্য কত? 7 জন, 8 জন, 6 জন। আর একজন সদস্যকে আমার সংগঠন। আচ্ছা বলেন তো, পরিবারের একজন অসুস্থ হইলে আপনি তার পিছনে খরচ করেন না, সময় দেন না, আপনি ব্যথিত হন না? তা আপনার সংগঠনের পিছনে সময় দেন না কেন? সদস্য বানাতে পারেন না। অর্থ দেন না কেন? সদস্য বানাতে পারেন নাই। আপনি চিন্তিত হন না কেন সংগঠন দুর্বল হইলে? সদস্য বানাতে আজকের থেকে আপনার পরিবারের একজন সদস্য সংগঠনকে বানান। আমার 6 জনের মধ্যে একজন হলো আমার সংগঠন। যেরকম পরিবারের জন্য সময় দিই, সংগঠনের সময় দেব। পরিবারের জন্য অর্থ ব্যয় করি, সংগঠনের জন্য। বলতে পারেন হুজুর ফাঁক নাই। ফাঁক থাকে না, ফাঁক থাকে না। জমিনের মধ্যে ফাঁক আছে, আপনি খুঁটা দিয়ে টাক দেন, কি হয়ে যাবে? ফাঁক হয়ে যাবে। পানির মধ্যে ফাঁক আছে, ঢিলা মারেন, ফাঁক হয়ে যাবে। পুকুরের মধ্যে শ্যাওলা পড়া, ফাঁক আছে, ঢিল সরেন, ফাঁক হয়ে যাবে। ফাঁক থাকে না, ফাঁক বের করতে হয়। সময় থাকে না, সময় বের করতে হয়। সময় থাকে না, সময় কি করতে হয়? বের করতে হয়। সময় নেই। আজকে ঠ্যাং ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, হসপিটালে 3 মাস টানা দিয়ে একেবারে সোজা। সময় পেলেন কই? আপনার তো সময় নেই। সময় পেলেন কোথায়? আপনার তো অর্থ নাই, এত অর্থ পেলেন কোথায়? সময় থাকে না, সময় বের করতে হয়। অর্থ থাকে না, অর্থ বের করতে হয়। যদি সংগঠনের মহাব্বত করতেন তাহলে কোথার থেকে সময় বের হইতো আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু আপনি সংগঠনের মহাব্বত করেন না, এর জন্য আপনার কাছে সময়ও নেই, অর্থও নেই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সংগঠনের জন্য, ইসলামের জন্য
হীন এমন কোনো ত্যাগ নাই যেই ত্যাগ করেননি। আপনি আমি কেন করব না? তাদের জন্য যে জান্নাত, আমাদের জন্য একই জান্নাত। তাদের যে আল্লাহ, আমাদের যে একই আল্লাহ। যদি একজন কমিউনিস্ট, একজন নাস্তিকতাবাদ বাস্তবায়নের জন্য এত ত্যাগ করতে পারে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আপনি কেন ত্যাগ করবেন না? কেন চেষ্টা করবেন না? কেন সাধনা করবেন না? আজকের থেকে এখানে যারা আসছেন, দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন, আমার এলাকার মধ্যে, আমার ওয়ার্ডের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে, আমার থানার মধ্যে, আমার জেলার মধ্যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনকে 1 নম্বরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। হিম্মত নিয়ে নামেন না, টার্গেট নেন। আমার মসজিদের মধ্যে কারা কারা নামাজ পড়ে, এর মধ্যে ভালো কে কে, কাকে দাওয়াত দিলে কবুল করবে, 3টা ক্যাটার করেন, ABC। যারা 1 নম্বরে দাওয়াত দিলে কবুল করবে তাদেরকে 1 নম্বরে রাখেন, এতে রাখেন। আর যাদের কোশিশ করার পর বিতে রাখেন, আর যারা আসবেই না সিতে রাখেন। এদের পিছনে সময় দিয়ে লাভ নাই। এরকম টার্গেট ভিত্তিক, প্রতিদিন টার্গেট ভিত্তিক সময় বের করে দাওয়াত দেন। আশা করি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আপনারা বিজয় হবেন ইনশাআল্লাহ। লিখে রাখেন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আপনারা মুমিন হয়ে থাকেন, আপনারা বিজয় হবেনই হবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আর আমাদের দুনিয়ার বিজয়, দুনিয়ার কামিয়াবি আমাদের মূল কামিয়াবি না। দুনিয়ার মূল বিজয় আমাদের মূল বিজয় না। আমাদের মূল বিজয় হলো আখিরাত, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা, এই সাধনা করা। ইনশাআল্লাহ আগামী ইউপি নির্বাচন আসতেছে, স্থানীয় নির্বাচন আসতেছে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এখন থেকে প্রস্তুত গ্রহণ করব, লড়াই করবো ইনশাআল্লাহ। কত ভোট পাবো, কত ভোট পাবো এটা আমার দেখার বিষয় না। যেরকম মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পর কত মুসল্লি আসলো, কত মুসল্লি আসলো না, এটা মুয়াজ্জিনের দেখার বিষয় না। আমি ইসলামের পক্ষে আহ্বান করবো, আজান দিব, কত মানুষ সাড়া দিবে, কত মানুষ সাড়া দিবে না, এটা আমার দেখার বিষয় না। নবী আলাইহিসসালাতু 13 বছর চিল্লাইছেন মক্কায়, 13টা বছর চিল্লি করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, অনেকেই সাড়া দেয় নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তার কিছু আসে যায় না। নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর চিল্লি করছেন, দাওয়াত দিচ্ছেন। কোন রওয়ায়াতের মধ্যে 40 বা 70 বা 80 জন লোক হেদায়েত করছে, এতে তার ফজিলাতের কোনো কমতি হয়নি, কোনো কমতি হয়নি। ঠিক আপনি হকের পক্ষে আওয়াজ দেন, আওয়াজটা বন্ধ করবেন না। দাওয়াত দেন, দাওয়াত বন্ধ করবেন না। আফসোস করবেন না কেউ সাড়া দেয় না। এই সমস্ত ঘটনা ইয়াদ করবেন, মনের মধ্যে মল রাখবেন। আজকে হোক কালকে হোক আপনার দাওয়াতের উপরে একদিন না একদিন বাংলাদেশে ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক সাথীরা আজকে দুনিয়াতে নাই, তারা তো কিছুই দেখতে পারে নাই। আমার আব্বা জানা তো দুনিয়াতে নেই, দাদা জানা তো দুনিয়াতে নেই। কত পুরান মুজাহিদরা দুনিয়াতে নাই, কত পুরান শাহিদেরা দুনিয়াতে নাই। এমপি দেখছে, মন্ত্রী দেখছে, ক্ষমতা দেখছে, তারা কি কামিয়াব হয় নাই? আজকে তাদের রক্তের উপরে, তাদের শ্রমের উপরে, তাদের ঘামের উপরে, তাদের চেষ্টার উপরে আজকে যে প্ল্যাটফর্ম গঠন হয়েছে, আমরা সেই প্ল্যাটফর্মে কথা বলতেছি, সেই প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতেছি। এইটাই তো কামিয়াবি। আপনারা যারা কাজ করতেছেন, এই মুরব্বীরা যারা কাজ করতেছে, আপনি কি ভেবেছেন আপনাকে ক্ষমতা দেখতে হবে, এমপি দেখতে হবে, এইটাই কামিয়াবি? না, আমার কামিয়াবি হলো আমার প্ল্যাটফর্মের উপরে, আমার রক্তের উপর, আমার শ্রমের উপরে, আমার ঘামের উপরে, আমার চেষ্টার উপরে, আজকে হোক কালকে হোক, 100 বছর পর হোক, 500 বছর পর হোক, ওই ইসলামী হুকুমত কায়েম হোক অথবা নাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গৌরবের সাথে বলতে পারো, আল্লাহ আমি চেষ্টায় কমতি করি নেই, আমি সাধনায় কমতি করি নেই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তো তাকায় আছেন এখানে, তো এই কাজ করো কেন? তাই আসেন, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের,
মুমিন অবকাশ নেবে, বিশ্রাম নেবে কবরে গিয়া। মুমিনের অবকাশ বিশ্রাম কোথায়? জোরে বলেন, কবর। আমাদের অবকাশের জায়গা, বিশ্রামের জায়গা কবর। আমাদের অবকাশের জায়গা, আমাদের বিশ্রামের জায়গা কবর। কাজ করেন, সাধনা করেন। আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। যদি আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারেন, ওই ব্যক্তির জীবনে যত নেকের কাজ করবে তাই আমল নামা আল্লাহ ওই পরিমাণ নেক লিখে দেবেন। সাধনা করেন, চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে এখানে যারা আসছি, আমরা শপথ নিই, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, আগামী 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে এই সুনামগঞ্জকে ভিন্ন এক ধারায়, ভিন্ন এক অবস্থানে নিব, শক্তিশালী করবো। যদি আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, সময় বন্টন করি, অর্থ ব্যয় করি, ফেকের রাখি মাথার মধ্যে, নেওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। ইনশাআল্লাহ আজকের থেকে জান এবং মালের কোরবানি করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, আস্তে আস্তে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? জান এবং মালের কোরবানি হবে তো ইনশাআল্লাহ? নির্দিষ্ট সময় পাবো তো ইনশাআল্লাহ? অর্থ ব্যয় করবো তো ইনশাআল্লাহ? আমাদের জান মাল কে ক্রয় করেছেন? জোরে বলেন, কে ক্রয় করেছেন? আল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তারা আগে মরে তারপরে মরে। আগে কি করে? তারপরে না, আগে মরে, আগে তারপরে। তা মারতে গেলে কি লাগে? শক্তি লাগে। মারতে গেলে শক্তি লাগে। শক্তি ছাড়া কাউকে মারা যায় না। কাজে শক্তি অর্জন করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারো তারপরে মরো। আর মারতে গেলে কি লাগবে? শক্তি লাগবে। শক্তি সঞ্চয় করুন। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। কুওয়া শক্তি। আর শক্তি হলো জনগণ। জনগণ, যার পক্ষে জনগণ ক্ষমতা তার পক্ষে, যার পক্ষে জনগণ নাই তার পক্ষে ক্ষমতা নেই। দাওয়াত, দাওয়াত। মুনাফিকদের চেহারা উন্মোচন হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। মুনাফিকদের চেহারা কি হয়ে যাবে? কোনো টেনশনের কিছু নাই। দেখবেন মুনাফিককে, মুনাফিক কাকে বলা হয়? যাদের কথা এবং ব্যাস, দেখবেন কাজের কথা এবং কাজে মিল নেই। ফতুয়া দেওয়ার দরকারটা কি? আপনি দেখবেন কার কাজে এবং কথা, এইটাই তো মুনাফিক। এই 2 নাম্বার, এটা 2 নাম্বার বেনাম্বার। এই 2 নাম্বার ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। ইসলামের নামে রাজনীতি যারাই করবে, যাদের কথা এবং কাজে কি থাকবে? কথা এবং কাজে। আল্লাহ আমাদের সবাইকে কথা এবং কাজে মিল রেখে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। স্পষ্ট কোনো কথা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। কোনো অস্পষ্টতা বলতে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। কি চায়? জোরে বলেন। গোপন টোপন কোনো কথাবার্তা নেই, কোনো গোপন টোপন নেই, কোনো গোপন নেই, অস্পষ্টতা বলতে কিচ্ছু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে চায়, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। ক্লিয়ার কাট কথা। যারা এই কাজ করবেন তার ইসলামী আন্দোলনে আসবেন, আর যারা এই কাজ করবেন না তার ইসলামী আন্দোলনে ভাগবেন। ক্লিয়ার কাট কথা। এটা ব্যবসা বাণিজ্যের জায়গা না। এই প্ল্যাটফর্ম হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ত্যাগের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম হলো আল্লাহ পাকের রেজা অর্জনের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম হলো নবীর সৈনিকদের প্ল্যাটফর্ম। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাই ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। আপস মিল মোহাব্বত রাখিয়েন। মশওয়ারা ভিত্তিক কাজ করবেন। মশওয়ারা ভিত্তিক। মশওয়ারা কি ভিত্তিক ভাই? জোরে বলেন। যা কিছু করেন মশওয়ারা ভিত্তিক। যা কিছু করেন
মশওয়ারা ভিত্তিক সাথীদের সাথে ভালো ব্যবহার করবেন। একসাথে অসুস্থ হলে সবাই সেখানে যাবেন। একসাথে বিপদে বললে সবাই সম্মিলিতভাবে সেই বিপদ উত্তোলন করার চেষ্টা করবেন। কোনো সাথী মারা গেলে, কোনো সাথীর আত্মীয় স্বজন মারা গেলে সবাই সেখানে যাবেন। কোনো সাথীর কোনো দুর্ভোগে পড়লে সবাই সেখানে যাবেন। খবরদার, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আমরা এক, অভিন্ন। আমরা এক, অভিন্ন। আমরা প্রত্যেকটা সাথী একটা বডির মতো। যেন আমার মাথায় দরদ হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, চোখে দরদ হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়। এই বডির মধ্যে, এই সাথীদের মধ্যে একজন অসুস্থ হলে তুমি যদি সেই অসুস্থতে অসুস্থ না হও, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। আল মুমিনু কারজুল ওয়াহিদ। আসুন সাথী সাথীর খবর নিই, সাথীর সুখ দুঃখে শরিক হই, সাথীর ভালো কামনা করি। যদি আমি অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমি আগে মাপ চাই। সমস্যা কি ভাই? আমি সেদিকে এক তরবিয়াতে, জামালপুরে মসজিদের মধ্যে আমার তো একটা ব্রাম আছে, যে তরবিয়াতের মধ্যে কেউ ওঠা বসা করে আমি সহ্যই করতে পারি না। আমি ক্লাস মনে করি। তো একজন মুয়াজ্জিন মনে হয় যেন ওই মুজাহিদের মতো। তো মুজাহিদরা ই করলে তো মেজাজ বেশি খারাপ হয়। এমনি সাধারণ মানুষ কিছু করলে বেশি কিছু বলি না, কিন্তু মুজাহিদের কোনো উলফল করলে তো বেশি খারাপ হয়ে যায়, খুব বেশি রাগারাগি করি। তো আমি দেখছি মুজাহিদের মতো আমি রাগারাগি করছি। ব্যক্তি দেখলাম যে আসলে মুজাহিদ না, উনি মুয়াজ্জিন। তাই আমি বললাম, ভাই আমাকে মাফ করে দেন, ভুল হয়েছে। কারণ আমার মুজাহিদদের উপরে রাগারাগির অধিকার আমার আছে, কিন্তু ওনার প্রতি অধিকার নেই। আচ্ছা বলেন তো, মাফ ছেলে সমস্যা কি হয়েছে? সমস্যাটা কি বুঝলাম না। এই জন্য কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপুসের নিজেদের মধ্যে বাজাবাজি হয়, আগে গিয়ে মাফ চান, ভাই আমাকে মাফ করেন। যদি আপনি আগে মাফ চান, আপনার মধ্যে খোদার সেফাত চলে আসবে, আল্লাহর সেফাত আসবে। আল্লাহর সেফাত কি? গফফার, তিনি মাফ করেন। আল্লাহর সেফাত সত্তার, তিনি কি করেন? গোপন করেন। যদি আপনি অগ্রগামী হয়ে মাফ চান, মাফ করে দেন, তাহলে আল্লাহ পাকের সেফাত চলে আসবে। এইটি তো উত্তম, এটি তো ভালো। আপুসের মধ্যে কেউ কার মধ্যে যদি মিল মোহাব্বতে ত্রুটি থাকে, আপনি আগে তার ঘরে যান, আপনি আগে গিয়ে মাফ চান, ক্ষমা চান, নিজেদের মধ্যে মোহাব্বত পয়দা করেন। সন্দেহ করবেন না। কোনো কিছু ভুল ত্রুটি দেখলে আপনি তাকে স্পষ্ট বলেন, বা এটা কী করলেন, আমার কাছে তো সন্দেহ মনে হইতেছে, স্পষ্ট বলেন, মনের মধ্যে রাখবেন না। অহেতুক কোনো ওয়াহাম করবেন না। ইন্না বাদাজ্জান নিসবুন, কিছু ধারণা তো একটা ডাইরেক্ট গুনাহ। আমি কেন ওয়াহাম করব, কেন ধারণা করব, কেন বদজান রাখবো? হস্তেজন, আমার সাথীর সাথে যতটুকু পারেন ভালো ব্যবহার করবেন, ভালো ধারণা রাখবেন। আমি কথাটা বুঝাতে পারিনি। কাজে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে নসিহাতগুলির উপর আমল করে তৌফিক দান করেন। জানমাল কোরবানি করবো তো ইনশাআল্লাহ। কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ যদি এই নসিহাতগুলির উপর আমল করেন, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে দেখবেন সুনামগঞ্জ জেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বহুত বড় রোগ, কেউ ইসলামী আন্দোলন করে, চরমনে মুজাহিদ, সে আর হালকা জিকিরে যায় না, মাসিক ইজতেমায় যায় না, তাজকিয়া করে না, জিকির আজকার করে না, চোখের পানি শুকায় যায়, বাগদিবরিয়া নামাজ পড়ে না। এটা কেমন কথা? যদি আপনি মুজাহিদ হন, 5 ঔষধ আপনাকে ছাড়তে পারবেন না। যদি মুজাহিদ না হন, সেটা ভিন্ন কথা। কেন প্রত্যেকটা মুজাহিদ ইসলামী আন্দোলনের সদস্য, কিন্তু সমস্ত ইসলামী আন্দোলনের সদস্যরা মুজাহিদ নাও হতে পারে। ইসলামী আন্দোলনের যারা মুজাহিদ সদস্য আছেন, 5 ঔষধ ছাড়া যাবে না। আমাদের কাজ কয়টা? 5 ঔষধ, 3 শর্ত, 3 সবক, 3 সবক 3 শর্ত। 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত। আল্লাহ 5 ঔষধ, 3 সবক, 3 শর্ত অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।